বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। আমি রাজেশ ব্যানার্জি আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, আমাদের চ্যানেলের লাস্ট প্রতিবেদনে যে বিষয় নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, আলোচনা করেছিলাম, আমরা দেখলাম অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন, অনেকের রিভিউজ আমরা দেখলাম, ফিডব্যাক আমরা দেখলাম, প্রচুর নেগেটিভিটি আমরা দেখতে পেয়েছি সেই কমেন্টের মধ্যে। আপনাদের যে বিষয় নিয়ে আমাদের ডিসকাশন ছিল যে রাজ্য জুড়ে জাস্ট 2 মাসের মধ্যেই বিজেপির নতুন গভর্নমেন্ট এসছে, নতুন ক্ষমতায় এসছে, একটা নেগেটিভ হাওয়া তৈরি হয়েছে। আর এই নেগেটিভ হাওয়াটা একটা নতুন সরকারের কাম্য নয়। আজকে 200-র ওপরে সিট পেয়েছে বিজেপি, বাংলার মানুষের বিপুল জনসমর্থন পেয়েছে, কিন্তু কিছু সিদ্ধান্তে, বিজেপির কিছু কুইক সিদ্ধান্তে বাংলার মানুষ, সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যে অপিনিয়নটা, যে ডিসকাশনটা আমরা এর আগের ভিডিওতে করেছিলাম, সেটা আমাদের বক্তব্য ছিল না। বাংলার সাধারণ মানুষ, বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলে আমরা যে ফিডব্যাক পেয়েছিলাম সেটাই তুলে ধরেছিলাম। সেই নিয়ে আমরা দেখেছি অনেক মানুষের হজম হয়নি, ডাইজেস্ট হয়নি। দেখুন, এর আগে যে গভর্নমেন্ট ছিল তৃণমূল কংগ্রেস, তাদের বিষয়ে যখন আমরা সমালোচনা করতাম, কথা বলতাম, তখন পাবলিকের যে রিভিউজ আসতো, আমরা হয়তো বিজেপির দালালি করছি, আমরা হয়তো বিজেপির ক্যাডার, বিজেপির পক্ষে কথা বলছি, ইয়েলো জার্নালিজম করছি। 3টে কেসও খেতে হয়েছে আমাদের এর আগে সরকার যখন ছিল। লাস্ট 5 বছর ধরে আমরা এই ফিল্ডে কাজ করছি। আজকে বিজেপির বিরুদ্ধে একটা খবর করেছি আমরা, তাতেই দেখলাম ওই সেম রিয়াকশান আমরা আবার পেতে শুরু করেছি, যেটা এক সময় বিজেপির দালালি হিসেবে আমাদেরকে বলা হতো যে বিজেপির দালালি করছি। এখন আমরা শুনতে পাচ্ছি, আপনাদের মধ্যেই কমেন্ট করছেন যে আমরা মানে অপোজিট পক্ষের হয়ে হয়তো কথা বলছি, কিন্তু বিষয়টা মোটেও সেটা নয়। আমাদের ডিসকাশন ছিল এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অলরেডি বাংলার মানুষের মধ্যে একটা নেগেটিভ ফিডব্যাক। আপনারাও যদি গ্রাসরুট লেভেলে দেখেন, মানুষের সাথে কথা বলেন, বুঝতে পারবেন রাজ্য সরকারের যে কুইক কিছুগুলো স্টেটমেন্ট, কিছু নোটিফিকেশন, কিছু আপডেট এসছে, যেগুলোতে মানুষ বিভ্রান্ত। এছাড়া হকার উচ্ছেদের বিষয়টা নিয়েও মানুষের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে, যে কেন 3 মাস সময় দেওয়া হলো না, কেন 2 মাস সময় দেওয়া হলো না, এত কুইক করার কি দরকার ছিল, কেন বিরোধীদের সুযোগ দেওয়া হলো। এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম আমরা। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার, একটা নতুন সরকার এসছে, একটা কমিটমেন্ট ছিল, ইশতেহারে কিছু ঘোষণা ছিল। তারা ইশতেহার আমরা বলবো না, বিজেপির কথায় আমরা সংকল্পপত্র বলবো। তারা এই কমিটমেন্ট করেছিলেন, ক্ষমতায় এলে আমরা সবাইকে 3,000 টাকা করে দেব। ক্ষমতায় আসার পর তারা টার্ম অ্যান্ড কন্ডিশন লাগিয়েছে। এবার যে টার্ম অ্যান্ড কন্ডিশন লাগানো হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনেও বাংলার মানুষ সহমত। কারণ যারা অলরেডি কর্মরত রয়েছেন, যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো, বাংলার সাধারণ মানুষও চাই তারা না পাক। কিন্তু যারা আম পাবলিক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যদি বঞ্চিত হয়, তাদেরকে যদি সাফার হতে হয়, স্ট্রাগল হতে হয়, তখন তো মানুষ সমালোচনা করবে। আজকে হকার উচ্ছেদের বিষয় নিয়ে যে নেগেটিভিটি তৈরি হয়েছে, বিরোধীরা কথা বলার সুযোগ পেয়েছে। যদি তাদেরকে 3 মাসের একটা আলটিমেটাম দেওয়া হতো, 4 মাসের দেওয়া হতো, একটা সময় দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হতো, বিরোধীরা হয়তো বলার সুযোগ পেত না। দেখুন, একটা কড়া সিদ্ধান্ত তো সরকারকে নিতেই হবে। তাছাড়া হকার উচ্ছেদের যে বিষয়টা, যারা বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে বসে আছেন, তাদেরকে মানে উচ্ছেদ করাটাও এর আগের সরকারও চেষ্টা করেছেন, পারেনি উচ্ছেদ করতে। এই সমস্ত বিষয় নিয়ে একটা ডিসকাশন আমরা করেছিলাম। আপনাদের মধ্যে অনেক নেগেটিভ পজিটিভ ফিডব্যাক পেয়েছি, কিন্তু দেখুন, যেটা বাস্তব সত্য আমরা তুলে ধরেছি, কোনো সরকারের সেখানে সমালোচনা করা হয়নি। আজকে সরকারের বয়স জাস্ট সবে 2-2.5 মাস হয়েছে। আমরা 2-2.5 মাস ছেড়েই দিলাম, 3 মাস ছেড়ে দিলাম, 6 মাস পরেও যদি বাংলার সাধারণ মানুষ সবার অ্যাকাউন্টে যে কমিটমেন্ট ছিল লক্ষ্মীর ভাণ্ডার যদি পৌঁছায়, অন্তত যারা প্রাপ্য তাদের অ্যাকাউন্টেও যদি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পৌঁছায়, মানুষ এগুলো সব ভুলে যাবে। এই আজকের যে একটা নেগেটিভ হাওয়া তৈরি হয়েছে, সেটাও মানুষ ভুলে যাবে। মানুষের মানে চেঞ্জ হতে সময় লাগে না। মানুষ এটাই ভাববে যে হয়তো নতুন সরকার ছিল, তাদের মানে সমস্ত কিছু, একটা নতুন সরকার ক্ষমতায় এলে একটু সময় লাগার কথাই আছে, মানে দেরি হতেই পারে, অসুবিধার কিছু নেই। সবাই যদি পেয়ে যায়, সমস্ত বিষয়গুলো ধামাচাপা পড়ে যাবে। কিন্তু এই ইস্যুগুলো যদি কন্টিনিউ থাকে, তাহলে একটা নেগেটিভিটি বুঝতেই পারছেন, যেটা বাড়া সেটা বাড়বে। আপনারা দেখেছেন এই যে 3 দিনের যে প্রশাসনিক কর্মসূচি নেওয়া হলো বিভিন্ন ব্লক স্তরে, আপনারা দেখলেন
বিভিন্ন প্রকল্পের ফর্ম সেখানে দেওয়া নেওয়া থেকে শুরু করে একটা বিভ্রান্ত তৈরি হয়, কোথাও ফর্ম নেই, কোথাও সাফিসিয়েন্ট পরিষেবা মানুষ পায়নি, চরম বিশৃঙ্খলা দেখা যায় 3 দিনের যে কর্মসূচি নেওয়া হয়েছিল। এই বিষয়গুলো এত তাড়াহুড়ো না করে একটু গুছিয়ে একটু সময় নিয়ে করলেও এমন কোনো মানুষের তাড়া নেই। আপনি জুন থেকে দেবো বলেছেন, জুন থেকে দিতে হবে এমন কোনো মানে নেই। আপনি 6 মাস পরে টাকা দিন না, জুনের টাকা 6 মাস পরেও যদি মানুষ এরিয়ার পায়, তার অ্যাকাউন্টে পায়, কোনো অসুবিধা নেই। মানুষ অ্যাডজাস্ট করে নেবে, নতুন সরকার, মানুষ সময় দেবে। এই বিষয়গুলোই আমরা ডিসকাশন করেছিলাম। আমরা 2026-এর বিধানসভা ভোটের আগে পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে যত খবর করেছি সেগুলো আপনারা দেখেছেন, তখনও আমাদের এই সমস্ত কথা শুনতে হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যেটা বাস্তব সত্য, যেটা বাংলার মানুষের ফিডব্যাক, সেটা জানানোই আমাদের কাজ। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে লিখে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আমাদের পরবর্তী পদক্ষেপ খবরের জন্য। ধন্যবাদ।